তুমি জমিওয়ালা হতে পারতা না, এই বস্তু যদি আল্লাহ না দিত তুমি বিবেকওয়ালা হতে পারতা না, এই বস্তু যদি আমার আল্লাহ না দিত মহল্লার মধ্যে হামসায়ের মধ্যে এলাকাবাসী তোমাকে সম্মান দিত না। যেই বস্তুর নাম হলো আলাম নাজআল লাহু আইনাইন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কেমনে অস্বীকার করলি, কেমনে অস্বীকার করো? আমি আল্লাহ বলো কিছুই দেই নাই, কিছুই দেই নাই। তুই যে নিয়ত করলি সকালে ওইটা নগাঁও চলে যাবে, আমি আল্লাহ যদি তোরে চোখ দিতাম চোখের আলো না দিতাম, আমি আল্লাহ যদি চোখ বানায়া দিতাম চোখের বর্ষা না দিতাম, তুই বান্দা কেমনে নগাঁও চলে যেতি? কথা ঠিক কিনা? কিছুই দেয় নাই, কিন্তু সকালে যদি চোখের প্রবলেম হয়ে যায় কিছুই দেখতে পারে না, বিকাল হওয়ার আগে আগেই হসপিটালে হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? মেডিকেলে চলে যায়, 10টা কবিরাজ বদলি করে দেয়। কারণ হলো একটা, দুনিয়া দেখতাম চোখ বন্ধ হয়ে গেল। খালি একটা বস্তুর নাম বললাম যেটার নাম হলো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি তোরে দুইটা চোখ বানায়া দেই নাই? এরপর বাবাজি অনেক মানুষ আছে বেবা, কথা বলতে পারে না, আছে না নাই? জুড়ে কম। জবান আছে কিন্তু কথা বলতে পারে না, আবার জবান আছে কিন্তু কথা স্পষ্ট হয় না, আছে না নাই? জুড়ে বলেন। এ ভাই আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। কেমনে অস্বীকার করো? আমি আল্লাহ কি তোমার জিহ্বা বানায়া দেই নাই, জবান বানায়া দেই নাই? এ বান্দা কেমনে অস্বীকার করো? আমি কি তোমার দুইটা ঠোঁট বানায়া দেই নাই? একটা ঠোঁট যদি না দিতাম দাঁতগুলা বের হয়ে দেখতো, তোমার দিকে কেউ তাকায়া দেখতো না। একটা হোঁট যদি লম্বা দিয়ে দিতাম তোমার দিকে কেউ তাকায়া দেখতো না। আমি বস্তু দিলাম কথা ঠিক, এরপরে অনেক সুন্দর কইরা বানায়া দিলাম। কেমনে আমার না শুকরিয়া করো বান্দা? আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। একটা বস্তু নিয়ে যদি কবর শোনাতে লাইগা যাও, কিয়ামত ঘটে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? অনেক কমের শোকরা চিন্তা করে, গোবর শোকরা চিন্তা করে আমার আল্লাহ কেমনে আসমান বানাইলো, কেমনে জমিন বানাইলো, কেমনে রোদ দিয়া দেয়, কেমনে বৃষ্টি দিয়ে দেয়। অনেক বৈজ্ঞানিকরা লাস্ট টাইম রিসার্চ করতে করতে এলাকাবাসী মুসলমান ইতিহাস কইনা দেখো, অনেক বিজ্ঞানিকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা শুকরিয়া আদায় করতে রাজি আছি না নাই? যদি বল আছি না নাই? আমরা এক আওয়াজে, উক্ত আওয়াজে যারা আইছে না আইছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি বোঝ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অনেক কষ্ট হয় কথাগুলা বলতে, অনেক কষ্ট হয়। কেন লাগে কষ্ট হয় জানেন? বিভিন্ন জায়গা থেকে গত রাত্রে কোকরাঝারে আসছিলাম, আপনাদের খিদমতে এত দূরের থেকে আসার কি কারণ? যে আপনারা এলাকাবাসী মন খুইলা ইরাদা করে রাখলেন যে হুজুর আসবে গোলাঘাট থেকে, যাই একটু সময় কথা বলে আমরা শুনতে যাব। এই ইরাদা যে আপনারা করছেন, এটা ভাইবা আমরা রাতকে রাত বুঝি না, দিনকে দিন বুঝি না। কালকে রাত্রে আমি প্রোগ্রাম শেষ করলাম 2:30, 2:30 হয়ে গেছে প্রোগ্রাম শেষ করার পর ওখান থেকে গাড়িতে উইটা ফকিরে গ্রাম জংশনে তারা এখানে গাড়িতে উঠে দিয়ে গেল। এখান থেকে ওই রাত্রেই বয়ান শেষ করে ঘুম হয় নাই। একেবারে আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করেন একটা সেকেন্ডও চোখ লাগে নাই, একটা সেকেন্ডও লাগে নাই। তারপর গাড়ি করে আইসা সাপের মুখ নামলাম, এদিকে নগাঁও আসলাম, এখান থেকে আপনারা রিসিভ করলেন। তো ভাই ইরাদা একটাই ছিল, এই বরঘাটের মুসলমান গুলা তো বসবে, অনেক খরচা করে প্যান্ডেল বানাইবে, তাদের জন্য যদি একটু সময় বের করে সঠিক টাইমে না যায় তাদের মনে তো কষ্ট পাবে। এই কথা ভাই বা ভাই বিশ্বাস করেন, রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাই। তো আপনারা নিরাশ করে দিলেন, আপনারা অনেক নিরাশ করলেন। কেমন নিরাশ করলেন? এই অঞ্চলের মধ্যে আমার মন বলে এলাকা কয়েক কিলোমিটার লইয়া কয়েক কিলোমিটার পর্যন্ত মুসলমান। কথা ঠিক না?
এখানে যদি যে মজমুয়া আপনারা বানাইছেন, যে প্যান্ডেল বানাইলেন, হয়তো মাপের বানাইছেন, কিছু বড়ই আছে, অনেক বড়। এখন যদি এখানে সব মানুষ নিয়ত করতো আজকে বয়ান হবে, বয়ান শুনবো ইনশাআল্লাহ, তাহলে এই প্যান্ডেলের জায়গা দেওয়া যাইতো? যদি কোন জায়গা দেওয়া যাইতো? আল্লাহর কসম করে বলি, যারা বাজারে ঘুরে বেড়াইতেছে, হতে পারে আল্লাহ রাসূল কাইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ নাও পাইতে পারে। কথা বলছেন আপনারা খারাপ পাইতেছেন, মন বলতেছে না? খারাপ লাগতেছে আপনারা? এই দেখেন নজওয়ান, এরা জুয়ানি আছে, হন এই টাইমে যদি আল্লাহরে রাজি করে, আপনারা 10 বার আল্লাহু আকবার বলবেন, এরা একবার বলবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা ঠিক কি না? তাহলে এই নজওয়ান গুলা এই বাজারে কেমনে ঘুরে বেড়ায় রে? মনে অনেক কষ্ট লাগে, অনেক দূরে থেকে আসার পর আপনারা যদি নিরাশ করে দেন, মনকে বোঝানো অনেক কষ্ট হয়। তো ভাই, আপনাদেরকে আবারও আমি বিনম্রভাবে অনুরোধ করি, পায়ে দুইটা বাড়ায়া দেন ইনশাআল্লাহ, পায়ে দুইটা বাড়ায়া দেন। পায়ে দুইটা বলি ভাই, জীবনে যা গুনাহ করছো তওবা করার জন্য আইসা যাও, একসাথে আমরা দোয়া করি, তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন কিয়ামতের ময়দানে হতে পারে এই বৈঠকটা নাজাতের ওয়াসিলা হলে একসাথে আল্লাহ জান্নাত দিবে। কথা ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা বাজে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিল, আরো বুঝার তৌফিক দান করুক, আর যারা বুঝে নাই ওদেরকে পরিপূর্ণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন